ইয়ামাহা RX 115 মোবিল পাম্প। তো এই মোবিল পাম্পটা আমরা ভিতরের অবস্থান কি আছে এগুলো দেখব, দেখে এই মোবিল পাম্পটা ক্লিয়ার করে আমরা বাইকের সঙ্গে সেটিং করব। তো মোবিল পাম্পের ভিতরে কি কি থাকে সেইগুলো আমরা আপনাদের দেখাবো। তো আমরা চারটে বোল্ট খুলে নিয়েছি। তো এটা হলো মোবিল পাম্পের ভিতরের অংশ। মোবিল পাম্প যেভাবে কাজ করে, যখন আমরা ইঞ্জিনের সঙ্গে সেটিং করি তখন কিন্তু এরকমভাবে ঘুরতে থাকে এবং এই যে গ্রুপ আছে এখানে থেকে কিন্তু এই জায়গায় এসে ওয়েল পাম্পটাকে যখন উঁচা করে তখন ওয়েল লোড হয় এবং এই নিচে যখন আসে তখন কিন্তু ওয়েলটা আবার এই পিন দিয়ে বের হয়। তো এই হলো মোবিল পাম্পের এখানকার কাজ। এছাড়া প্রিমিয়াম যেভাবে সেট করা আছে, এখানে কিন্তু দুটো ওয়াশার আছে, একটা স্প্রিং ওয়াশার, একটা ফ্লাড ওয়াশার। তো দুটো স্প্রিং থাকে এখানে, যাতে ঘুরলে এই প্রেশারটা এই জায়গায় যতটুকু সহনীয় পর্যায়ে থাকে সেটা হয়। আর এখানে যে আমরা যেভাবে ঘোরায় দেখালাম এই দিকে, তো এখানেও কিন্তু একটা বিষয় রয়েছে। এখানে যে গ্রুপ আছে, এই যে লকের গ্রুপ কোন জায়গায় থাকবে, এদিকে যখন টান দেবো তখন কিন্তু এই পাম্পে বাধা লাগবে। এখানে আছে সেই গ্রুপটা। এই যে আমরা যখন মোবিল পাম্পটা ঘুরবে তখন এই দিকে ঘুরবে, যখন এই দিকে ঘুরবে তখন কিন্তু এই মোবিল পাম্পের এই কাঠিটা যাতে এই জায়গায় বাঁধে। যদি আমরা প্রিমিয়াম উল্টা করে দিই তাহলে কিন্তু প্রিমিয়ামটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এখানে আলাদা একটা গ্রুপ আছে, এদিকে একটা ফলস যাতে হয় এই জন্য, আর এই দিকেই কিন্তু বাঁধতে হবে। তো আমরা যদি প্রিমিয়াম এরকম উল্টায়া দিই তখন কিন্তু আবার এই দিকে বাঁধবে, তখন কিন্তু মোবিল পাম্পটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এই পাশেই আমরা লাগিয়ে দেব যাতে মোবিল পাম্পের প্রিমিয়ামটা না ভাঙে। এই মোবিলের মধ্যে যে ময়লা কার্বনগুলো থাকে সেগুলো কিন্তু এই জায়গায় এই ক্যাপের নিচে জমাট বাঁধে। তো আমরা যদি এটা পরিষ্কার করতে চাই তাহলে সেম সেম একটা রড দিয়ে আমরা একটু বাড়ি দিলেই বা থাপা দিলেই কিন্তু অয়েল সিলটা বের হয়ে যাবে। এরকম অয়েল সিলটা বের হয়ে গেল। এই ক্যাপটার মধ্যে যত ময়লা আসে এখানে কিন্তু জমা হয়। তো এখানে যে ময়লাগুলো জমা হয়, আরও জমা হয় ময়লা, এই ময়লা কিন্তু মোবিল পাম্পের মধ্যে যায়, মোবিলটাকে সার্কুলার হতে দেয় না। এর জন্য কিন্তু আমাদের এগুলো পরিষ্কার করে দিতে হবে মাঝে মাঝে, বা বছরে একবার, 2 বছরে একবার এরকম পরিবর্তন করে ওয়াশ করে দিলেই হবে। তো এইগুলো কিন্তু আমরা পরিষ্কার করে দেব। এছাড়া তেল দিয়ে আমরা এগুলো ভালোভাবে পরিষ্কার করে দেব যাতে এখানে কোনো রকম ময়লা, নোংরা ময়লা না থাকে। তো আমরা ওয়াশ করার পরে, এগুলো ওয়াশ করার পরে আমরা এটা সেট করে দেব। প্রথমে আমরা এই ক্যাপটিকে সেট করে দেব। ক্যাপটি সেট করার পরে পুনরায় আবার এই দিকেও সেট করে দেব। এখানে যে দুটো ওয়াশার দেখালাম এর দুটো ওয়াশার ঠিক রেখে আমরা সেটিং করে দিচ্ছি। এরপরে আমরা এটা সেট করে দেব। তো আমরা স্ক্রু লাগিয়ে টাইট দিয়ে তারপর আমরা এই মোবিলের এই বেঞ্চটা খুলব। তো এই শ্যাফটের মাধ্যমে কিন্তু মোবিল পাম্পে কাজ হয়। এটা যখন স্টার্ট হয় তখন কিন্তু শ্যাফটটা ঘুরতে থাকে। তো আমরা এই মোবিল পাম্পটা এখানে সেটিং করে দিচ্ছি।